শুনতে পাচ্ছ আমাকে? জাহিন, তোমার প্রবলেমটা ঠিক করো। হ্যাঁ, প্রবলেমটা ঠিক না করলে তো হবে না। রিহাম, আরিশা, শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. আচ্ছা, আসো। জাহিন, মাইক্রোফোনটা অফ করে রাখো, ডিস্টার্ব করে তোমার মাইক্রোফোনটা। আসো, স্টার্ট করি। আচ্ছা, আমি ফার্স্ট থেকে আজকে চ্যাপ্টারটা এতটুকু পর্যন্ত ডিসকাস করবো আবার। হ্যাঁ, আজকে আমরা এতটুকু পর্যন্ত ডিসকাস করবো। কতটুকু পর্যন্ত? আচ্ছা, শুরু করি। হ্যাঁ, ফার্স্ট থেকে শুরু করতেছি, বলবো আমি। দেখো, ফার্স্টে আমরা কি শিখছিলাম? ফার্স্টে আমরা শিখছিলাম হচ্ছে যে তোমার, এখান থেকে আসো, বেস। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা কি? প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, দেখো এখানে ফার্স্টে, সেটা হচ্ছে যে কোন একটা নাম্বারকে, দেখো, কনসিডার দ্য ডেসিমাল সিস্টেমে আমরা জানি যে সেখানে কয়টা ডিজিট থাকে? 10টা ডিজিট থাকে, 0 থেকে 9 পর্যন্ত। সেটার জন্য বেস কত হবে? 10 হবে। ধরো আমি লিখলাম 5 কে ডেসিমালে আমরা 10 দিয়ে এক্সপ্রেস করি। আর তাহলে 250 কে আমরা কিভাবে লিখবো? 250 একটা কি, বেস হচ্ছে এখানে কত? 10। আর বাইনারি সিস্টেমে আমরা কি জানি? দুইটা ডিজিট ইউজ করি, সেটা কি 0 আর 1। সেজন্য বেস কত হবে? সেজন্য কত হবে? আহ জাফনা, কি খবর? জাফনা। আলহামদুলিল্লাহ স্যার ভালো। ও, আচ্ছা রূপন্তী, আমি ফার্স্ট থেকে চ্যাপ্টারটা আবার ডিসকাস করতেছি। আজকে জাফনাও আসছে, মানে আমি ফার্স্ট থেকে চ্যাপ্টার আরেকবার রিভিউ করতেছি। ঠিক আছে? তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আজকে ক্লিয়ার করে নিও। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। জাফনা, চ্যাপ্টারটা পারো? বাইনারি নাম্বার সিস্টেম। মোটামুটি পারি, লাস্টে কমপ্লিমেন্টে অনেক সমস্যা হচ্ছিল। আচ্ছা, আমি ফার্স্ট থেকে ডিসকাস করে দিচ্ছি। আজকে হাফ পড়াবো, এর পরের ক্লাসে হাফ পড়ানোর চেষ্টা করবো। ওকে? ঠিক আছে, তাহলে দেখো, ফার্স্টে খেয়াল করো এখানে। আচ্ছা, তোমরা একটু আমাকে একটা কাজ করবা, পরীক্ষার খাতাগুলো একটু আমাকে আবার পাঠাবা। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম করতেছিল তো। ঠিক আছে? কি করবা? এক্সামের আনসার গুলো আবার পাঠাবা। হ্যাঁ, কষ্ট করে একটু, সরি। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে? জি সবার মনে স্যার। থাকবে? ওকে, তাহলে আসো স্টার্ট করি এবার। ওকে, আমি চ্যাপ্টারটা আজকে হাফ ডিসকাস করতেছি, পরশুদিন বাকি হাফ ইনশাল্লাহ ডিসকাস করে দিব। তাহলে দেখো, তাহলে বাইনারি সিস্টেম আমরা কি করি? বেস কোনটাকে ধরি? আমার সাথে সাথে তোমরা লিখবা, ঠিক আছে? তাহলে বাইনারি সিস্টেম আমরা কি করি? ডেসিমাল সিস্টেম আমরা কি ধরবো? ডেসিমাল সিস্টেমে কি হবে? ডেসিমাল সিস্টেমে আমরা কিভাবে লিখবো একটা নাম্বারকে? 25 এভাবে বেস লিখি। 10 দিয়ে। বাট বাইনারি সিস্টেমে আমাদেরকে সেটা এক্সপ্রেস করতে হবে কিভাবে করে? বেস 2 দিয়ে। ধরো সেটা হতে পারে তোমার, আহ যদি ইয়ে করি আমরা, সেটা হচ্ছে যে কি দিয়ে? 10। হ্যাঁ, 2 কে যদি আমরা এক্সপ্রেস করি তখন কি পাই আমরা? মানে ধরো 2 কে হচ্ছে নর্মালি হচ্ছে যে এটা হয়। আর এটাকে যদি আমরা বাইনারি সিস্টেমে এক্সপ্রেস করি তখন কেমন হয়ে যায় সেটা? কত হয়ে যায়? সেটা হয়ে যায় 10। 10 হয়ে যায়। কিভাবে হয় 10 সেটা আমরা পরে ডিসকাস করব। ঠিক আছে? তাহলে নর্মালি 25 কে আমরা কিভাবে লিখবো? নর্মালি ডেসিমাল সিস্টেম আমরা লিখবো কি? 25 লিখি। আর বাইনারি সিস্টেমে যখন এক্সপ্রেস করি তখন 2টা হয়ে যায় কি? 10 হয়ে যায়। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার তোমাদের? ইয়েস স্যার। আচ্ছা, এরপর মাহির নাই। আচ্ছা, এখন খেয়াল করো, প্লেস ভ্যালু আমরা কি বুঝতে হবে এখন আমাদেরকে? প্লেস ভ্যালু, তোমরা কি সবাই প্লেস ভ্যালুটা বুঝো? কারো কোনো প্লেস ভ্যালু বুঝতে প্রবলেম আছে? নো হুম? স্যার। হ্যাঁ, প্লেস ভ্যালু তোমরা সবাই বুঝো।
যেমন একটু এক্সপ্রেস এক্সপ্রেস করি এখানে। ধরো ডেসিমালে কি হয় আর বাইনারিতে কি হয়। ডেসিমালে ধরো আমরা লিখলাম 2120। ওকে, তাহলে এই জিরোকে আমরা কি করব, 10 দিয়ে মাল্টিপ্লাই করি, এই ইউনিট প্লেস এটা, তাই না? এরপরটা কি, টেন্স প্লেস, তারপরটা কি হান্ড্রেড প্লেস, তারপরটা কি থাউজেন্ড প্লেস, তাই না? তাহলে এখানে এরপরে সেকেন্ড এই টেন্স প্লেসটাকে আমরা কিভাবে করি, ইয়ে করি, এক্সপ্রেস করি। তাহলে এখানে কি লিখতে হবে, 2 ইন্টু 100। হান্ড্রেডকে আমরা কিভাবে লিখতে পারি, হান্ড্রেডকে আমরা এভাবেও লিখতে পারি, 10 টু দি পাওয়ার কি দিয়ে, 2 দিয়ে। এরপরে কত হবে, 1 ইন্টু 10 কিউব, তারপর 2 ইন্টু কি হবে, 10 টু দি পাওয়ার কত হবে, 4 হবে। এটা হচ্ছে ডেসিমাল সিস্টেমে। আর বাইনারি সিস্টেমে কি হবে, আরিশা বোঝা যাচ্ছে? স্যার বুঝি না, একবার বুঝাবেন? আরিশা এটা বুঝো নাই না? আচ্ছা, আমরা এটা এটা হচ্ছে যে আমরা না ক্লাস স্যার। ফোরে ফোরে পড়ে আসছি, যে একক বা ইউনিট প্লেসটাকে আমরা কি করি। দেখো আমি একটু এটাকে সিম্পলি এভাবে করে বুঝাই, তাহলে বুঝতে পারো, তোমাদের ক্লিয়ার হবে জিনিসটা। 2120 এই নাম্বারটা আমরা কিভাবে পাই, জিরোকে আমরা কি করি, 10 দিয়ে মাল্টিপ্লাই করি। সরি স্যার, একটু ভুল হয়েছে, আমার একটু ভুল হয়েছে, দাঁড়া একটু এটাকে ঠিক করি। একটু ভুল হয়েছে, জিরোকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করি, এখান থেকে দেখো, জিরোকে আমরা মাল্টিপ্লাই করি হচ্ছে যে 1 দিয়ে, ইউনিট প্লেস এটা। হ্যাঁ, এককের ঘর, ইউনিট প্লেস। জিরোকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে, কত দিয়ে মাল্টিপ্লাই করবো, একটু রেসপন্স করো আমার সাথে। জিরোকে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করবো, 1 দিয়ে। 10। 1 দিয়ে, 10 না, 1 দিয়ে। ওয়ান মানে হচ্ছে 10 টু দি পাওয়ার কত, 0। 0, এটা ইউনিট প্লেস। এবার টু কে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব, টু কে আমরা মাল্টিপ্লাই করবো 10 টু দি পাওয়ার কত দিয়ে, এটা হচ্ছে যে টেন্স প্লেস, এটাকে আমরা কি বলি, টেন্স প্লেস বলি, তাই না? এরপরে ওয়ান আছে, ওয়ানকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করবো, 100 দিয়ে। 100 মানে কি, 10 টু দি পাওয়ার কত, 2। এরপর হচ্ছে থাউজেন্ডস এর প্লেসটাকে আমরা কি করব, 10 টু দি পাওয়ার কত দিয়ে, কিউব, 3 দিয়ে। হ্যাঁ 3 দিয়ে। তাহলে দেখো, 0 ইন্টু 10 টু দি পাওয়ার 0 মানে কত, 0। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 মানে কত, 20। 1 ইন্টু 10 স্কোয়ার মানে এটা আর কি, এটা মানে কত হবে, 100। তারপরে 2 ইন্টু 10 কিউব তার মানে কত, 2000। এগুলোকে অ্যাড করো, 0 2 1 2, 2120 পেয়ে গেলাম, তাই না? এগুলোকে সবগুলোকে অ্যাড করলে আমরা কি পেয়ে যাচ্ছি, এই নাম্বার যেটা ছিল এখানে, এখানে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? আর ঈশা বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এভাবে করে একটা নাম্বার পাই, ঠিক আছে? তাহলে বাইনারি সিস্টেমে কি হয়, বাইনারি সিস্টেমে আমরা এখানে দেখো সবকিছুই কি দিয়ে মাল্টিপ্লাই করতেছি, 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, তাই না? তাহলে ডেসিমালে কি করি আমরা, 10 টু দি পাওয়ার 0, 1, 10 টু দি পাওয়ার 2 এভাবে করে মাল্টিপ্লাই করি, কিন্তু বাইনারিতে কি দিয়ে করবো, বাইনারিতে সেটা কি হয়ে যাবে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তারপর কি হবে, 1 ইন্টু কত হবে, 2 টু দি পাওয়ার 1। 0 ইন্টু কত হবে, 2 টু দি পাওয়ার 2। তারপরটা কত হবে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে, 3 হবে। তাহলে এটা কত হচ্ছে, 1। এখানে কত হচ্ছে, আচ্ছা এটা পরে আসতেছি, এটা ডিসকাস। তাহলে আমরা এখানে কি করবো, এভাবে করে হিসাব করব। তাহলে এতটুকু ক্লিয়ার তোমাদের? ইয়েস স্যার। আর হিসাব বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্টটা কি, রেডিক্স পয়েন্ট হচ্ছে যে এই দেখো, এটা হচ্ছে ইন্টিজার পার্ট, এটা একটা ইন্টিজার পার্ট। হ্যাঁ,
আর এটা হচ্ছে যে কি ফ্র্যাকশনাল পার্ট। এই দুইটার মাঝখানে যে পয়েন্ট আমরা ইউজ করি যেটাকে আমরা ডেসিমাল বলি, কি বলি, ডেসিমাল, এটাকে আমরা এখানে কি বলতেছি, রেডিক্স পয়েন্ট। মানে এটা হচ্ছে এটা ভাগ করে দিচ্ছে। ক্লিয়ার? এটা একটা সেপারেটর বলা যায়, এটা সেপারেট করতেছে। এতটুকু ক্লিয়ার তোমাদের? এতটুকু ক্লিয়ার? তাহলে এবার আসো সিগনিফিকেন্ট ডিজিট। সিগনিফিকেন্ট ডিজিটে দেখো, তাহলে দেখো যেটা হাইয়েস্ট প্লেস ভ্যালু সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। সেটা কি? যেটা হাইয়েস্ট প্লেস ভ্যালু। ধরো এখানে আছে 1000001, তাহলে এটা হচ্ছে হাইয়েস্ট প্লেস ভ্যালু সবার আগে। এটা হচ্ছে যে এটা হচ্ছে লোয়েস্ট প্লেস ভ্যালু। তাহলে এটা হচ্ছে যে কি, তো ডিজিটকে আমরা কি বলি? ডিজিটকে আমরা বলি কি, বিট। কি বলি ডিজিটকে? বাইনারি সিস্টেমে ডিজিটকে কি বলা হয়? নর্মালি তো আমরা ডিজিট বলি, বাট বাইনারি সিস্টেমে কি বলা হয়? বিট বলা হয়। হ্যাঁ, মেগাবিট শুনছো না? এত গিগাবাইট। হ্যাঁ। তো তাহলে এখানে কি করা হয়, 1 বাইট ইজ ইকুয়াল টু কত? 8 বিট মনে হয়। ওকে। তো তাহলে দেখো, তাহলে ডিজিটকে আমরা কি বলি? বাইনারিতে বিট বলি। তাহলে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট কি হয়ে যাবে? মোস্ট সিগনিফিকেন্ট বিট হয়ে যাবে। আর আর এটা কি হবে? লিস্ট সিগনিফিকেন্ট। বিট। তাহলে এখানে এমএসবি কোনটা? এটা। আর এখানে এলএসবি কোনটা? এটা। বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তোমরা এখন সিগনিফিকেন্ট ডিজিটও বুঝে গেছো। হ্যাঁ। এবার আসো ইউজেস অফ 0 and 1 ইন ডিজিটাল মেশিন। মেশিনের, আমরা কোন একটা মেশিনের নো ইলেকট্রিসিটি বলতে জিরো বুঝাবো, মানে জিরো মানে নো, আর ওয়ান মানে কি হবে? ইয়েস হবে। ওকে। আর কনভার্সন জিনিসটা বুঝাচ্ছে যে আমরা তো কি করি, মেশিন কি বুঝে খালি, মেশিন বুঝে খালি জিরো আর ওয়ান, ইয়েস আর নো বুঝে, আর কিছু মেশিন বুঝে না। তো সবকিছু মেশিনকে কিভাবে বুঝাতে হবে? জিরো, ইয়েস আর কি দিয়ে? নো দিয়ে। বাইনারি জিরো, জিরো আর ওয়ান, যেটা হচ্ছে ওরা ইয়েস নো Zero। হিসেবে নেয় একটা। হ্যাঁ সেটা। তো এখন আমরা শিখবো হচ্ছে যে কিভাবে করে আমরা ডেসিমালকে কিসে কনভার্ট করতে পারি। ডেসিমালকে কিসে কনভার্ট করতে পারি? বাইনারিতে কনভার্ট করতে পারি। তো এটা শিখার আগে তোমরা একটা কাজ করো। তোমরা এখান থেকে, ফার্স্ট পেজ থেকে, হ্যাঁ, পেজ নাম্বার কত, 190, 191, 192 অ্যান্ড 190, পেজ নাম্বার 193 এর এতটুক পর্যন্ত। হ্যাঁ, কত থেকে? পেজ নাম্বার 190 থেকে কত, 193 পর্যন্ত একটু পড়ে ফেলো। পেজ নাম্বার 190 থেকে 193 পর্যন্ত একটু পড়ো। পড়ে কোনো কোয়েশ্চেন থাকলে করো। ওকে। ঠিক আছে, তোমাদেরকে 10 মিনিটস এর মতো টাইম দিলাম। ওকে। তোমরা এতটুকু পর্যন্ত একটু পড়ো, পড়ে কোনো কোয়েশ্চেন থাকলে করো, আমি আনসার দিচ্ছি এগুলার।
পড়া হয়েছে? পড়া হয়েছে আরিশা, রূপন্তী, রিহাম? একটু পড়ে ফেলো, পড়ে দেখো, না বুঝলে বলো। ওকে। পড়ছো? স্যার, হ্যাঁ। জানেন সিলেবাস চেঞ্জ করবে, কি সিলেবাস? কারিকুলাম চেঞ্জ করে দিতেছে। হ্যাঁ, এটা তো জানি, বই এখনই চেঞ্জ হবে, এই বছরই? হ্যালো? হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে, এই বছরই চেঞ্জ করবে। না না, ওটা জানি না, কিন্তু সৃজনশীলে আর যাবে না, আমাদের বাপ মায়ের কারিকুলামে যাবে। হ্যাঁ, আগের আগের বইয়ে যাবে, আগের বইটা থাকবে আগের তোমাদের। বই না, আগের হ্যাঁ হ্যাঁ, আগেরটাই যাবে, এই বইটা তো আগের বই। তোমাদের আগের ভার্সন যে বইটা, ওইটা তো তোমাদের বাপ মায়ের আমলের বই। বুঝে নাই? তোমাদের বইগুলো তো স্ট্যান্ডার্ড, আগের বই যেগুলো আছে সেগুলো স্ট্যান্ডার্ড, ওইটাতেই যাবে। বুঝছো? না হয় হ্যাঁ হ্যাঁ। কি কি? আচ্ছা, যাই হোক, প্যারাগ্রাফ হবে আর কি, লিখো, রচনা। কিছু একটা হবে, সমস্যা নাই, এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই, প্যারা খাওয়ার কিছু নাই। এমনি আমি যতটুকু বুঝতেছি, আমার মনে হয় আগের বইটাতেই চলে যাবে। এতটুকু বছর প্রবলেম আছে কোনো? যতটুকু বলছিলাম, দেখছো? তুমি রেসপন্স করো না কেন আয়িশা, দেখছো এতটুকু? ইয়েস স্যার। এতটুকু প্রবলেম আছে কোনো? বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন কি আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাব? আমরা কি ডেসিমাল থেকে বাইনারিতে যাব? হ্যাঁ, গেলাম। হ্যাঁ, রিহাম বুঝে গেছে এতটুকু? রিহাম, বুঝে গেছে? রিহাম, Yes, sir. বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, এখন আমরা কি করব? 23 ডেসিমেল আছে, সেটাকে কিসে কনভার্ট করব? Binary. বাইনারিতে। 23 কে না, আমরা করব হচ্ছে 23 পয়েন্ট কাকে, 23.25 কে। ওকে, এটাকে আমরা কিসে কনভার্ট করব? বাইনারিতে। তো বাইনারিতে কনভার্ট করার জন্য ফার্স্টে আমাকে কি করতে হবে, দুইটা পার্টে ভাগ করতে হবে। একটা কি পার্ট? হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ বলো। হ্যাঁ বলো। স্যার, শোনা যাচ্ছে, এতক্ষণ মাইক অন হচ্ছিল না। ওই 93 নাম্বার পেজে যে লাস্টের ওটা আছে, অ্যান অল্টারনেট মেথড অফ কনভার্সন, ওটা বুঝি নাই। ওইটাতে আমরা এখনো যাচ্ছি না, তো এটা পরে যাচ্ছি, হ্যাঁ। ও আচ্ছা, ওকে স্যার। আমরা তো এখন হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে যাচ্ছি। তাহলে ও দেখো না, আপনি ফার্স্টে একটু কি ইন্টিজার জিজ্ঞেস পার্ট। করছিলেন তো, তাই বললাম যে এগুলোর মধ্যে আচ্ছা এটা আচ্ছা। বুঝি। আচ্ছা, ফার্স্টে আমরা কাকে কনভার্ট করব? এক পাশে কাকে করব? ইন্টিজার পার্টকে। আর এক পাশে করব কি, ডেসিমাল পার্টকে। তো ইন্টিজার পার্টকে ফার্স্টে কি লিখবো আমরা, এখানে 23 লিখলাম। এটাকে 2 দিয়ে ডিভাইড করব, কি দিয়ে? 2 দিয়ে ডিভাইড করব। 2 দিয়ে ডিভাইড করার পরে এখানে লিখবো কোনটা? এই পাশে লিখবো রিমাইন্ডার, এই পাশে লিখবো রিমাইন্ডার নিচে। হ্যাঁ। আর এখানে লিখবো কোনটা?
এখানে লিখবো হচ্ছে তোমার 1011.01। এই মাহির এতক্ষণ পরে কোত্থেকে তুমি? এই স্যার, হ্যাঁ, এই স্যার, কি বললেন শুনতে পাইনি। এতক্ষণ এতক্ষণ পরে কোত্থেকে? এই নামাজ পড়ে আসছিলাম। ও আচ্ছা। ও, তাহলে তাহলে দেখো, তাহলে ফার্স্টে এখানে আমি কি লিখবো? রিমাইন্ডার লিখবো, আর এখানে কি লিখবো? কোশেন্ট কি লিখবো? এখানে কোশেন্ট। তাহলে 23 কে যদি তুমি এখন আমরা কি করি, আমরা যখন 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাচ্ছি এখানে? এটা তো কোশেন্ট। হ্যাঁ, তাহলে কোশেন্ট কত পাচ্ছি? 11। আর রিমাইন্ডার কত পাচ্ছি? 1। তাহলে রিমাইন্ডারটা কোথায় বসবে? রিমাইন্ডারটা বসবে এই জায়গাতে। হ্যাঁ, আর কোশেন্ট কোথায় বসবে? 23 এর নিচে বসবে। এতটুকু ক্লিয়ার? এবার আবার সেম কাজ করব, 22 দিয়ে ডিভাইড, 11 কে 2 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করলে কত হবে? তাহলে কত হয়? 5, 5 হয়, 5 হয়। রিমাইন্ডার তাহলে 1, 5 রিমাইন্ডার 1, তাহলে এবার 5টা কোথায় বসবে? এখানে বসবে। আর রিমাইন্ডার বসলো কোথায়? এখানে। আবার 2 দিয়ে ডিভাইড করলে 2, রিমাইন্ডার 1, আবার 2 দিয়ে ডিভাইড করলে 1, আর রিমাইন্ডার 0। তাহলে রিমাইন্ডার কি হয়ে গেল? কোশ্চেন কত হবে? 1 হবে। রিমাইন্ডার কত হলো? 0, 0। আবার 2 দিয়ে ডিভাইড করলে 1। কোশ্চেন কোশ্চেন 0। 0, আর রিমাইন্ডার 1, 1। ঠিক আছে, তো এটা লিখলাম। লিখার পরে এখানে হচ্ছে যে এটা হচ্ছে এলএসবি, আর এটা কি? এটা এমএসবি। কি? এমএসবি। ঠিক আছে, তাহলে এটা কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তো আমাকে লিখতে হবে কিভাবে করে? মোস্ট থেকে, মোস্ট থেকে কোথায় যাবে? লিস্ট। লিস্টে যাবে। তাহলে আমরা লিখতে পারতেছি 23 কে যদি আমরা এখন বাইনারি মেথডে লিখি, সেক্ষেত্রে কোথায় যাবে? ফার্স্টে মোস্ট 101111 এভাবে করে আমরা বাইনারিতে এক্সপ্রেস করতে পারবো। তাহলে এতটুকু ক্লিয়ার আরিশা, রূপন্তী, বুঝছো সবাই? জাহিন, স্যার, রিহা? 25 হ্যাঁ, হবে, বাইনারি সরি, হবে 01। কিসের? এরপরে পয়েন্টের পরেরটা 01 হবে। হ্যাঁ, পয়েন্টের পরটা আসতেছি, মাহির রয়েছে এটা আরিশা একটু বুঝে নাই তো, ওকে বুঝাই দিচ্ছি তো। আরিশা ক্লিয়ার এবার? ইয়েস স্যার। কোনো কোয়েশ্চেন আছে বলতে পারো আমাকে, একবার বুঝে নাও, এরপর থেকে সবগুলা পারবা, প্রবলেম হবে না। আরিশা এটা বুঝে গেছে ক্লিয়ারলি? আর বুঝে দিতে হবে তোমাকে? জি স্যার, না দরকার নেই। আচ্ছা, এবার ডেসিমালে, ডেসিমালের পার্টে আমরা কি করব? আমরা ডেসিমাল পার্টে এভাবে করে করব, 0.25 আছে, হ্যাঁ, 0.25 কে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কত পাচ্ছি? আরিশা কত পাচ্ছি আমি 0.25 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে? বলো বলো আরিশা, 0.25 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাই? 0.5। 0.5। হ্যাঁ, তাহলে এই 0.5, তাহলে দেখো এই 0.5 হলে এখানে দেখো এটা 0.5 চিন্তা করো, তাহলে জিরো কি এখানে ইন্টিজার আছে? কোনো কোনো ইন্টিজার পার্ট কি আছে? মানে ইন্টিজার পার্টটা কত? 0। 0, তাহলে ইন্টিজার পার্টটা কোথায় লিখবো? এই পাশে লিখবো। আর ডেসিমাল পার্টটা কোথায় লিখবো? এই ওই পাশে। পাশে। এবার আবার এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত পাচ্ছি আমি?
0.5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 1.0, ওয়ান। 1.0 হয়। তাহলে এখানে ইন্টিজার পার্ট একটা ওয়ান আছে, তাহলে ওয়ানটা এবার এখানে লিখে ফেললাম, আর জিরোটা কোথায় বসবে? এখানে। ওকে, তাহলে এটা হচ্ছে এমএসবি, আর এর নিচেরটা হচ্ছে কি, তাহলে এলএসবি হবে। সো এখন তাহলে আমরা কিভাবে লিখবো? এটাকে, এই 0.25টাকে, 0.25টাকে আমরা এখন লিখবো হচ্ছে যে, ফার্স্টে কি হবে তাহলে? মোস্ট সিগনিফিকেন্ট পয়েন্ট অবশ্যই আগে হবে, আর লিস্ট সিগনিফিকেন্ট পয়েন্টটা কোথায় বসবে? পরে বসবে। তাহলে 0.01। ওকে, ক্লিয়ার? তাহলে 23.25টাকে আমরা কিভাবে লিখতে পারবো? 10111.01। এটাই হচ্ছে আনসার। বুঝে গেছে? আরিশা, জাহিন, রিহাম, বুঝে গেছে? বুঝে গেছে আরিশা, রিহাম, জাহিন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো তোমাকে এখানে এখানে সহজ সহজ দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে দেখো, এই যে 200 একটা করো, 200টা করো, 200 আছে, এগুলাকে বাইনারিতে নিয়ে যাও। একটা আছে 25, হ্যাঁ, তারপরে কত আছে 96, এগুলোকে একটু বাইনারিতে কনভার্ট করো তো এগুলোকে। এবার তোমরা ফার্স্ট ওয়ান থেকে, প্রথমটা থেকে স্টার্ট করো, প্রথমটা থেকে স্টার্ট করো একদম, 1 নাম্বার থেকে। 6, এগুলো একটা করে ট্রাই করো, তাড়াতাড়ি করবা, ঠিক আছে? এরপর আমরা আনসার চেক করব। $25,000 के प्राइस में बेस्ट फोन कौन सा है ये तो सभी को पता है लेकिन कहीं না, বানাই খাবো না। চাইলে এখান থেকে হেল্প নিতে পারো, করো।
শেষ সবগুলা করা। ভাই কথা শুন না, আগে নামে বসে যাবি। শোন, না জানিস না, ব্যাগ সুন্দর না বেশি। হয়েছে করা। তাহলে 6, হ্যাঁ, তাহলে 6টা কি হবে বলো? 110 তাহলে 2 দিয়ে ডিভাইড করলে ওয়ান কত ওয়ান হবে? জিরো তাহলে 3। তাহলে 3 হলে কি হবে? তাহলে এখানে কি হবে, রিমাইন্ডার থাকে? তারপরে আবার 2 দিয়ে ডিভাইড করলে 1, রিমাইন্ডার থেকে কত? 1। আবার 2 দিয়ে ডিভাইড করলে 0, এখানে কত হবে? 1। তাহলে কি হবে? 110। 19টা কত হবে? 1011 কত? 1011 লাস্টের এই একটা 1 হয়ে গেল। আবার এখানে 2 দিয়ে ডিভাইড করলে 1 পেলাম। হ্যাঁ, তারপর হচ্ছে যে 4 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? রিমাইন্ডার 0, রিমাইন্ডার 1 1। এবার 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 0। আর এখানে কত? 101 হুম, তাহলে 10। 11 এই ঠিক আছে আমারটা। তাহলে এখানে 2 দিয়ে এখানে হচ্ছে 4 কে 2 দিয়ে ডিভাইড করলে তাহলে হচ্ছে 2 পাচ্ছি, রিমাইন্ডার হচ্ছে কত? 0। হ্যাঁ, এবার হচ্ছে যে এই 2 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাচ্ছি? রিমাইন্ডার কত হবে? 0, এটা হচ্ছে 1। এবার 1 দিয়ে ডিভাইড করলে এটা 0, এটা কত হবে? 1। তাহলে কত আসতেছে? 10011 না? ইয়েস স্যার ঠিক আছে, আচ্ছা। এরপরেরটা 56। 111000 জিরো, জিরো, তারপর হচ্ছে 7 দিয়ে করলে তাহলে 314। 0। কত আসছে এটা? 111000। মাহির এটা আসছে? ইয়েস স্যার ওকে। জাহিন, এরপরেরটা রূপন্তী। 1 ছয়টা 0 এরপরে আরেকটা 1 জাহিন, জাহিন, রূপন্তী নাই। আচ্ছা, এরপর এরপরটা কত? 10000001। 1000। আবার 0001। এটা আসছে মাহির। ইয়েস স্যার জাহিন, রূপন্তী এরকম আসছে? রিহাম এরকম আসছে? Yes, sir. আচ্ছা, এরপরে হচ্ছে যে কত? 127। এগুলো বাসায় ট্রাই করবা, ওকে? জাহিন, বাসায় ট্রাই করবা এগুলো। এবার হচ্ছে যে কি বলতে, কোনটা বুঝো নাই? জাফনা, এক মিনিট স্যার। এই যে অল্টারনেট ওয়েটা। হ্যাঁ, অল্টারনেটটা। আচ্ছা, এটা দেখো, এখানে বলতেছে, দেখো ফার্স্টে খেয়াল করো, এভরি বিট হ্যাজ আ ফিক্সড প্লেস ভ্যালু। ঠিক আছে, প্রত্যেকটা বিটের কি আছে? একটা ফিক্সড প্লেস ভ্যালু আছে। লেটস কনভার্ট 23 ইনটু বাইনারি। তো দ্য স্মলেস্ট প্লেস ভ্যালু ইকুয়াল টু অর ক্লোজেস্ট টু 23
ইজ কত? 16। 23 এর নিচে, হ্যাঁ, নিচে ক্লোজেস্ট প্লেস ভ্যালু কত? 16, কারণ এটা কি হয়, টু টু দি পাওয়ার কত হয়? 4 হয়। টু টু দি পাওয়ার 5 হলে কত হয়ে যায়? 32। এটা টু টু দি পাওয়ার 3 থেকে বড় হয়ে যায় না? Yes, sir. তাহলে 23 এর থেকে ছোট, হ্যাঁ, কিন্তু কাছাকাছি প্লেস ভ্যালু কোনটা? 16. 16। তাহলে এখন আমরা এখানের মধ্যে লিখলাম, ধরো যে 16, 8, তারপরে প্লেস ভ্যালুটা কত? 8, কারণ 8 মানে কত? 2 কিউব। তারপরটা কত? 4, কারণ 2 টু 4. দি পাওয়ার 2 2। square. তারপর হচ্ছে যে 2, কারণ 2 টু দি পাওয়ার 1। তারপরটা কত? 1, কারণ হচ্ছে 2 1. টু দি পাওয়ার 0। এতটুকু ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে এতটুকু তোমাদের আশা করি ক্লিয়ার। এখন দেখো, তাহলে এবার তোমাকে বলছে কি, যে টু হ্যাভ দ্য ডেসিমাল নাম্বার 23 উই নিড, এখানে দেখো, let list the binary place values up to 16. Now write 1 over 16. তাহলে 1 এর উপর কি লিখলাম? 16. 16. This means we have 116. তাহলে 23 এর মধ্যে কি আছে? একটা 16. 16 আছে। তাহলে রিমেইনিং কত থাকে? আর 7. 7 থাকে। হ্যাঁ, তাহলে এবার দেখো, টু হ্যাভ দ্য ডেসিমাল নাম্বার 23 উই নিড 7। তো অ্যাডিং 4, 2 আর 1 গিভস কি হয়? 4, 2 আর 1 কে অ্যাড করলে কত হয়? প্লেস ভ্যালু 4, 2 আর 1 কে অ্যাড করলে আমরা কি পেয়ে যাচ্ছি? 7. 7 পাচ্ছি। এইটার কোনো ইউজ হয়েছে? আমরা কি এখানে যে 8টা আছে, এই 8টা ইউজ করছি? আমরা 8টা ইউজ করি না। আমরা ইউজ করছি কি কি? 4, 2, 2. 1 এন্ড 16. 16। তাহলে আমরা এটাকে লিখতে পারবো কিভাবে করে? 8 কে ইউজ করে না, 8 এর উপরে 0। 4 আমরা ইউজ করছি, তাহলে 1। 2 আমরা ইউজ করছি, তাহলে কত? 1। 1 আমরা ইউজ করছি, সেজন্য কত? 1. বুঝে গেছে? Yes, sir. হ্যাঁ, তাহলে 23 কে আমরা কিভাবে লিখতে পারতেছি? 23 কে আমরা কিভাবে লিখতে পারতেছি? 1 0 1 1 1 দিয়ে। ক্লিয়ার? Yes, sir. তাহলে এরপরে, তাহলে এরকম সিমিলারলি তুমি আরেকটা চিন্তা করো। সিমিলারলি এখানে আমরা যেগুলো করছিলাম, এখান থেকে আমরা দেখি, ধরো আমরা এখানে কোনটা করছিলাম? 6 করছিলাম। হ্যাঁ, তাহলে 6 এর নিয়ারেস্ট ভ্যালু কত? প্লেস ভ্যালু কত? 4, 2 আর কত? 1, তাই না? তাহলে 4 আমরা ইউজ করছি। 4 ইউজ করার পর কি থাকবে? 2 থাকবে। 2 আমরা ইউজ করছি, 1 কে আর ইউজ করা লাগবে? No. এটা। এরপরে দেখো 19টা দেখো, 19 এর ক্ষেত্রে আমরা দেখো, 19 এর ক্ষেত্রে নিয়ারেস্ট প্লেস ভ্যালু কত? 16। 16. তারপরে কত? 8. 4. 8, তারপরে কত? 4, 2. 2, 1. 1। তাহলে আমরা 16 ইউজ করছি, তাহলে 1। ঠিক আছে। আর কি বাকি থাকে? 16 লেখার পরে কত থাকে? 3। 3 মানে কত? 4. 2 প্লাস 1। No, হ্যাঁ 2 plus 1. তাহলে আমরা 2 ইউজ করছি, 1 ইউজ করলাম। হ্যাঁ, বাট আমরা কি 4 আর 8 দুটো ইউজ করছি? No. তাহলে 0 0। ক্লিয়ার? Yes, sir. এবার আসো 56 এ। 56 এর ক্ষেত্রে দেখো, নিয়ারেস্ট প্লেস ভ্যালু কত? 2 টু দি পাওয়ার 5, 22. which is 32। হ্যাঁ, তাহলে 32 লিখবো, 16 লিখবো। 8. 4. 2. 1. জাহিন, রিয়াম, বুঝতে পারতেছো? জাহিন, রিয়াম, বুঝতে পারতেছো? রূপন্থী, জাহিন, রিহাম, বুঝতে পারতেছো? স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? তোমার কথা শোনা খুব খুব এখন শুনতে পারছি, বাট শোনা যাচ্ছে না তোমার কথা। জাহিন, তুমি প্লিজ এগুলো ঠিক করো, এই প্রবলেম গুলো থাকবে না, পড়াতে প্যারা। রূপন্থী, জাহিন, রিহাম, বুঝতে পারছো?
Yes, Yes, sir. sir. ওকে, এবার আসো, নেক্সট ওয়ান হচ্ছে কি 56। তাহলে 56 এর ক্ষেত্রে বলো কি হবে, তোমরা বলো, আমি করতেছি। তাহলে 56 এর ক্ষেত্রে বলো নিয়ারেস্ট প্লেস ভ্যালু কত? 32, 32। কারণ এর পরেরটা কত, 2 টু দি পাওয়ার 6 মানে কত? 16. 64। ও আচ্ছা আচ্ছা, ও শুনো 2 to the তোমরা না power 6 এইটা হচ্ছে অবশ্যই, এই তোমরা এটা মুখস্থ করবা, হ্যাঁ। এটা না অবশ্যই খুব কাজে লাগে এই জিনিসটা। 2 স্কোয়ার মানে কত? 4। 2 কিউব মানে কত? 8। টু দি 8, পাওয়ার 4 মানে 16। টু দি পাওয়ার 5 মানে 32। 32, টু দি পাওয়ার 6 মানে 64। 64, টু দি পাওয়ার 7 মানে 128। টু দি পাওয়ার 8 128, মানে হচ্ছে 256। টু দি পাওয়ার 9 256, মানে হচ্ছে যে 512। এন্ড টু দি পাওয়ার 10 মানে কত? 1024. 1024। এতটুকু অবশ্যই। আর 3 এরটা মনে রাখবা, হ্যাঁ। 3 এর 5 পর্যন্ত মনে রাখলেই হবে। 5 এরও কিউব পর্যন্ত মনে রাখলে হবে, হ্যাঁ। বাট এগুলো না মনে রাখবা তোমরা অবশ্যই। তাহলে এখন দেখো, তাহলে দেখো টু দি পাওয়ার কত 56 আছে। তাহলে 56 হলে কত লিখবো? 32, 16, 8, 4, 2, 1 লিখলাম। তাহলে আমরা 32 ইউজ করে ফেলছি। তাহলে 56 থেকে 32 মাইনাস করলে কত হয়? 24, তাই না? তাহলে 24 আমরা কিভাবে পাই? 16 + 8 কত হয়? 16 plus 8. হ্যাঁ, তাহলে তাহলে আমরা 16 ইউজ করলাম, 8 ইউজ করলাম, এই তিনটা ইউজ করা লাগতেছে না। তাহলে আনসার কোনটা? 0. আনসার কি হবে? 1113000. ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে এটা আশা করি পারবা। সবগুলো পারবো না এখন। Yes, sir. আচ্ছা, এরপরে আসো কিসে? বাইনারি টু কি? Decimal. এটা তো সহজ জিনিস, এটা সহজ না? কিভাবে করবা? Yes, sir. এই যে ওয়ান কে কি করবা? 2 টু দি পাওয়ার 0 দিয়ে মাল্টিপ্লাই করবা। 0 কে কি করবা? 2 টু দি পাওয়ার 1 দিয়ে। 1 কে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার দিয়ে। এভাবে করে এবার সবগুলোকে অ্যাড করলে কি পেয়ে যাচ্ছ? 45 পেয়ে যাচ্ছ। ওকে, এটা হচ্ছে একটা ওয়ে। ওকে, আর আরেকটা ওয়ে কি? এটা তো বুঝছো না সবাই, এটা আর বুঝাচ্ছি না। Yes, sir. এর পরের ওয়েটা দেখো, এর পরের ওয়েটা দেখো, এখানে বলছি কি, এই যে 45 এর নিয়ারেস্ট প্লেস ভ্যালু কত লিখলা, হ্যাঁ। তাহলে এবার হচ্ছে যে ওই আগের মতো, হ্যাঁ, ওই যে আগের মতো করে এগুলা বের করবা। একটু আগে যেভাবে করাইছি, যেগুলো তোমরা ইউজ করছো সেগুলোতে কি দিলা, তাহলে সেগুলোকে অ্যাড করে দিলেই হবে। যেগুলো আমরা ইউজ করছি নাম্বারগুলা, সেই নাম্বারগুলোকে অ্যাড করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছি আমি কথাটা তোমাদেরকে? Yes, sir. হ্যাঁ, তো এই যে এখানে দেখো, এটা দেখলে তুমি বুঝতে পারছো। দেখো এখানে 4, 8, 32 যে প্লেস ভ্যালুকে আমরা ইউজ করতেছি, 1 এই প্লেস ভ্যালু গুলোকে আমরা ইউজ করতেছি, হ্যাঁ। বাকিগুলো তো আমরা ইউজ করতেছি না, এগুলো ইউজ হয়েছে। তাহলে ওগুলোকে অ্যাড করে দিলেই কি পেয়ে যাব? বুঝে গেছে? Yes, sir. তাহলে আজকে আমরা কতটুকু পড়লাম? সরি, আমি পড়াটা একটু রিপিট করতে হচ্ছে সবার জন্যই, হ্যাঁ। পেজ নাম্বার কতটুকু পর্যন্ত পড়লাম? এটা কোন 94, চ্যাপ্টার? এটা কোন 194. এটা কোন চ্যাপ্টার? হুম হুম। এক্সারসাইজ কত? এক্সারসাইজ কত বলো? দেখো তো 1 2 5 6 7 8 9. এক্সারসাইজ 9, পেজ নাম্বার 190 থেকে 194। এবার আসো কিসে? এক্সারসাইজে। এক্সারসাইজে দেখো 1, 2, আমরা কি করলাম? 1 and 2 করছি, হ্যাঁ। তাহলে এক্সারসাইজ থেকে তোমরা কোনটা কোনটা করবা? 1 2. 1 and 2 এগুলো তোমরা হোমওয়ার্ক করবা। ওকে, আজকে হচ্ছে বার, নেক্সট হচ্ছে টিউসডে। টিউসডে আমরা 8:30 পড়বো। ওকে, Okay, sir. ঠিক আছে, একটু রেগুলার ক্লাস করো। আর মাহির, আমি এখন কি করব বলো? সবার কনভেনিয়েন্ট টাইম হচ্ছে এটা, তোমার নামাজটা মিস হচ্ছে আমি বুঝতে পারতেছি, হ্যাঁ। ঠিক আছে। Yes, sir.
ওকে, হ্যাঁ, চেষ্টা করে আগে নামাজ পড়ে জয়েন করার। ওকে, ওকে স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ আল্লাহ স্যার। হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।